আজকে সকাল থেকে বারবার এরকম আকাশ হচ্ছে, বৃষ্টি তো পড়ছেই না, আর এইরকম আকাশ হচ্ছে, আবার তারপর আস্তে আস্তে আবার নীল হয়ে যাচ্ছে। আমি দেখাচ্ছি, দেখুন পুরো ঘুরিয়ে আকাশটা দেখাচ্ছি। এখানটা দেখুন কালো মেঘ, তারপরেই দেখুন নীল আকাশ, একদম নীল আকাশ। এই কোণটা হচ্ছে উত্তর পশ্চিম কোণ, আর এই দেখুন নীল আকাশ, আর এইটা হচ্ছে উত্তর পূর্ব কোণ। এখানটায় কিন্তু মেঘ আছে, বৃষ্টি তো হচ্ছে না, কোথায় কোথায় চলে যাচ্ছে মেঘেরা। আর এই দেখুন আমি পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, আর এদিকটা আমাদের দক্ষিণ পশ্চিম কোণ। এই দক্ষিণ পশ্চিম কোণেও একটু মেঘ আছে, আর দেখুন পশ্চিমে ওই যে সূর্যটা, সূর্যের সঙ্গে মেঘে ভর্তি আকাশ, আর বৃষ্টি কিন্তু হচ্ছে না। এই রকমই আবহাওয়া সকাল থেকে আছে, আর গরমও লাগছে খুব। যাই হোক, গাছেও আবার জল দিতে হবে, গাছ কিন্তু আমার জল চাইছে, এর ভেতরেই জল দিতে হবে, গাছ জল চাইছে, আমরা আবার জল দেব। আর এই দেখুন সে লাল পিয়ারার ফুলটা দেখুন কত মিষ্টি দেখতে লাগছে, আমার তো দারুণ লাগছে, কিন্তু পিয়ারা কিন্তু ধরছে না, এটাই আফসোস। আমি বলেছি না প্রচুর আমার গন্ধরাজ ফুল মানে লেবু গাছ আছে, গন্ধরাজ লেবু গাছ, কালকেও দেখেছি। এই দেখুন ফুল আসছে, এটা কিন্তু গন্ধরাজ। এই যে দেখুন এইখান থেকে যাচ্ছে, চলুন একে সামনে থেকে দেখাই আপনাদের। এই যে গাছটা, এই গাছটায় আবার ফুল এসেছে, এখানে কিন্তু একটু খাবার দেওয়া উচিত। আমি ভাবছি এবার সিউইড সাগরিকা, যেটা আমার লিকুইড আছে, সেটাই একটু দিয়ে দেবো। আর বেল তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দেখছি কিছু ভেন্ডি হয়েছে, না এগুলো হয়নি। ভেন্ডি এখন না আস্তে আস্তে কমে যাচ্ছে, কিন্তু ভুট্টাটা মনে হয় হয়ে যাবে। এই যে এখানেও আছে, দেখেছেন, এই যে গন্ধরাজ লেবু, এই একটা গন্ধরাজ লেবু আছে, এই একটা আছে, এরকম ওইখানে একটা আছে, এরকম 4-5টা আমার গন্ধরাজ লেবু আছে, যেহেতু আমার ওই লেবু গন্ধটা ভালো লাগে। আর তাছাড়া আমার নিচে যে বাগান আছে, সেই বাগানে আমার প্রচুর লেবু গাছ আছে, তার ভেতর গন্ধরাজ লেবু গাছ আছে। অনেকেই বলেন যে ড্রাগন গাছে প্রচুর ফুল আনার জন্য সার ব্যবহার করতে। সত্যি কথা বলতে, আমার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিন্তু সার ব্যবহার করার খুব একটা পক্ষপাতী নয়। আর এই গাছগুলো কিন্তু আমি তরল সারও দিইনি, তবুও দেখুন কি হারে ফুল এসেছে, আমি সেটাই দেখাবো। রাস্তার দিকে চলে গেছে, আর ওই যে ফুল এসেছে কিরকম দেখুন, প্রচুর পরিমাণে ফুল এসেছে। আর যেগুলো মাথা কেটে কেটে দিয়েছিলাম তাতে কিন্তু আসেনি, ডগাগুলো এসেছে। আমরা অনেকেই অনেক রকম মন্তব্য করি সত্যি কথা বলতে, আর আমার যতক্ষণ না আমার নিজের গাছে এই যে ফুল এলো, এবার আমি বলবো যে এতে কোনো সার ব্যবহার করতে হয় না, আমি জলও দিই না, নিজের থেকে এর গাছে কিন্তু ফুল আসে। দেখুন হাড়ে গোড়ে ফুল এসেছে। সবসময় যে আপনাকে মানে প্রচুর যত্ন করতে হবে তা নয়, কিন্তু দেখুন তো কত এসেছে, ওই যে সব এসেছে। আর আমি মোবাইলটা না বাইরে বার করতে পারছি না, পড়ে যায় যদি, তাই। আর কত সুন্দর এসেছে, এটাই কিন্তু আনন্দ। আমি বারবার বলি গাছে ফল আসা মানে বিরাট আনন্দ, এরপর যদি ফল হয় তখন তো আরো আনন্দ। ফল কিন্তু আমার প্রত্যেক বছর হয়, প্রত্যেক বছর 8টা-9টা করে আমি ফল পাই। এইটা আমার পুরনো গাছ, এই গাছে কিন্তু এখনো
ফুল আসেনি, আসবে। এটাই যখন এসেছে এটাতেও আসবে। দেখুন কত সুন্দর গাছগুলো হয়েছে। কোনো খাবার কিন্তু আমি ব্যবহার করি না, আমি বারবার বলি খুব কম খাবার ব্যবহার করি, জলও দিই না। ওইখানে রয়েছে আমার সেই, দেখুন কোথায় আছে টবটা, ওই বৃষ্টির জল 2-1 ফোঁটা পড়ে, ওইটাই আমার কাছে অনেক। আমি যে এক্ষুনি বললাম না যে এই গাছটায় ফুল আসেনি, দেখুন এই গাছটায় ফুল এসেছে। এই যে ট্যাঙ্কের পাশ থেকে আমি যাচ্ছি, আর এই দেখুন এই দিক দিয়ে যে ডালটা বেরিয়েছে সেই ডালে ফুল এসছে, তার মানে এই গাছেও ফুল আসছে। একসঙ্গে আমার যদি আমার অনেকগুলো ড্রাগন ফল হয় তবে কি আনন্দ হবে বলুন তো। আমাদের বাড়িতে ড্রাগন ফল খেতে সবাই ভালোবাসি, আমরা সবাই, আমার ছেলে, আমার মেয়ে, আমরা সবাই আমরা ড্রাগন ফল খেতে ভালোবাসি। আর আমার ছেলে যেহেতু মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকে, ও যেখানে থাকে সেখানে ড্রাগন ফল প্রচুর পাওয়া যায়, তাই জন্য ও ওই ড্রাগন ফলটার সম্বন্ধে অনেক কিছু জানে, মানে ওটা যে খেলে কত উপকার সেটা কিন্তু ও জানে। আমার কিন্তু ওই যে কালকে এরকম মেঘ হয়েছিল বলে আমি কিন্তু ওষুধ দিতে পারছি না, ওষুধ আমায় দিতেই হবে, নইলে কিন্তু এসে যাবে লিফ মাইনার, তখনই হবে আমার সমস্যা। কুল গাছে এলা ডাল বেরোয় কিনা আমি জানি না। দেখুন এখানে একটা গাছে ডাল বেরোচ্ছে, আমি এটা ভেঙে দেব, এই যে ভেঙে দেব। এটা এলা ডাল কিনা তাও আমি কিন্তু জানি না, তবু আমি ভেঙে দেবো। এখানে আমি বুঝতে পারছি না আসলে জিনিসটা, এলা ডাল হলেও হতে পারে, তাহলে তো নষ্ট হয়ে যাবে। তবুও দেখছি, একটু কদিন রেখে দেখবো, তারপর নয় হ্যাঁ কেটে দেব। এলা ডাল হয় কিনা যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখেন, যদি আপনাদের জানা থাকে একটু বলবেন, আমার এটা জানা নেই। যদি এটাই দেখি কোনো কারণে ফল এসেছে তবে ঠিক আছে, আর ফল না আসলেই তখন বুঝতে পারবো ওটা এলা ডাল, তখন কিন্তু ভেঙে দেব। আর এই যে লেবু গাছের গোড়া কিন্তু এখন পরিষ্কার করা দরকার। আমার যেহেতু সময় হচ্ছে না, প্রচুর কাজের চাপ আমার এই মুহূর্তে, প্রচুর কাজের চাপ, এই গাছ আমার পরিষ্কার করা হচ্ছে না, খুব অসুবিধাও হয়ে যাচ্ছে আমার। আর এই যে এখন বর্ষা আসছে, বর্ষা আসলে 2-3 বার বৃষ্টির পর এদের খাবার দেব, খাবারটা দিতেই হবে, খাবারটা দেব। সেই খাবার দেবার, এই যে এত গরম পড়ে না, ওতে খাবার দেওয়া যায় না, খাবারটাও আমি দিতে পারছি না। খাবারটা দেবার জন্য একটা সুন্দর আবহাওয়ার দরকার, যে আবহাওয়ায় আমি গাছে খাবার দিতে পারবো। মানে আজকে যেমন মেঘলা, দেখুন আকাশটা, এখানে দেখুন যে এই বেগুন গাছগুলো কেটে দিয়েছি, তো ওই জন্য বেগুন গাছগুলো না এখন বোঝা যাচ্ছে যে গাঠি কচু বা মুখী কচু যাই বলুন, অনেকেই অনেক মানে নামে ডাকেন। এই যে গাছটা দেখুন, গোড়াগুলো আমি দেখাবো, গোড়াগুলো লঙ্কা গাছ আছে এর ভেতর, আবার এই যে গোড়াগুলো দেখুন শুধু, এই যে এইটা গোড়া, এই যে এখানে দেখুন গোড়া। এবার আপনাদের মুখী কচু কিভাবে হয় সেটা দেখাবো, দাঁড়ান। এই দেখুন মুখী কচু হতে শুরু করে দিয়েছে, প্রচুর গাছ কিন্তু এখানে বসিয়েছি, এইভাবেই কিন্তু গাছ করতে হয়। আরো একটি গাছ আমি না এখান থেকে তুলে ফেলেছি, ওটাকে এবার বসিয়ে দেব, এখানটায় বসিয়ে দেব, একটা ফাঁকা আছে, আজকেই বসিয়ে দেব, এখন নয় বিকেলবেলা বসিয়ে দেবো। দেখুন এইখানটা বসিয়ে দেবো, এইখানটা একটা ফাঁকা আছে, দেখেছেন? মুখী কচু কিন্তু হতে শুরু করে দিয়েছে। আর ভুট্টা হয়েছে ছাদ বাগানে, এই বছর কিন্তু প্রথম হয়েছে, এই দেখুন। এইটাই আনন্দ।